নমস্কার বন্ধুরা, সাগরিকার হেসেল ঘরে আপনাদের স্বাগতম। আমার হেসেল ঘরে আপনাদের জন্য বানিয়ে নিয়েছি আজকে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানাতে প্রথমে একটা ছোটো সাইজের এঁচোড় কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি দুটো বড় আলু, আর লাগবে চিংড়ি মাছ। এখানে আমাদের এঁচোড়টা অনেক ছোটো সাইজের, তাই চিংড়ি মাছ পরিমাণে কম নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোটো টমেটো একটা কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, তিনটে লাল লঙ্কা, আর নিয়েছি রসুন। তারপর আমরা এঁচোড় আর আলুটাকে প্রেসার কুকারে ভাপিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে তাতে অনেকটা পরিমাণ মতো সর্ষের তেল আমরা দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা ভালো করে দিয়ে নাড়িয়ে নেব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। তারপর এখানে মিক্সির বাটিতে টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং লাল লঙ্কাগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর এখানে আমাদের আলু আর এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেছে, সেটা একটা পাত্রে তুলে রাখবো। এরপর ওই কড়াতেই অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে অল্প হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে দিয়ে ভালো করে হওয়া অবধি ভালো করে ভেজে নেব। তারপর তুলে নেব লাল লাল করে ভাজা চিংড়ি মাছগুলো। তারপর ওই কড়াইতেই অনেকটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, লবঙ্গ, গোটা জিরে এবং দুটো গোটা এলাচ দিয়ে নাড়িয়ে নেব। তারপর আগে থেকে রেখে দেওয়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো কড়াইতে। লাল লাল করে ভাজা অবধি নাড়তে হবে। তারপর পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো। পুরো পেস্টটা দিয়ে দেবো। তার ওপরে 1 চামচ নুন, 1 চামচ চিনি, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। এখানে আমাদের মশলা কষা হয়ে গেছে। এরপর ভেজে তুলে রাখা আলু আর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর তারপর 1 বাটি গরম জল রান্নার মধ্যে দিয়ে দেব 10-15 মিনিটের জন্য ফুটতে। 10-15 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো রান্নার মধ্যে দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো ঘি আর 1 চামচ গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আমাদের এঁচোড়ের তরকারি। এখানে আমাদের রেডি হয়ে গেছে আজকে সুস্বাদু এঁচোড় চিংড়ি। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।